সংক্ষিপ্ত সময় কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ বিন আব্দুল সালাম সাহেবকে। হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ বিন আব্দুল সালাম সাহেবকে। বলছি এখানে ঢুকান না। না না ঢুকাই না, বলছি মাঝখানে দেবো। মাঝখানে দিবেন, মাঝখানে। দুইটা তো ওনাদের থাকবে। আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. सब ने बनाए हुए जंदा में महबूस, सब ने बनाए हुए जंदा में महबूस, खावर के तवाब तो के अफरंग के सैयार, खावर के तवाब तो के अफरंग के सैयार, पीरान कलीसा हो के शेखान हरम हो, पीरान कलीसा हो के शेखान हरम हो, ने जिद्दत गुफ्तार ने जिद्दत किरदार, ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार, अल्फाज मानी में तफावत नहीं लेकिन, अल्फाज मानी में तफावत नहीं लेकिन, मुल्ला की अदा और मुजाहिद की अदा और, मुल्ला की अदा और मुजाहिद की अदा और। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ এবং হাদিস শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শুনবো এবং আমল করব। এই জন্য আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় খুবই কম, বাহিরের কোনো মুকাদ্দামা এবং ভূমিকা ব্যতীতই আমি আমার আয়াতে কারিমা দিয়ে আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ তাআলা সুন্দরভাবে ডাক দিয়ে বলে, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, টিভিতে গেলে হে আমার প্যারা ঈমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো। আল্লাহ তাআলার ভয় কিভাবে অর্জন হয়? যে ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার ভয় তাকওয়াল্লাহ 16 আনা থাকবে, সে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় পাবে। আর যার ভিতরে 15.5 আনা তাকওয়াল্লাহ থাকবে, সে তাকওয়াল্লাহ অর্জন করতে পারবে না। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে রিওয়ায়াত, হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান একটি হাদিস রিওয়ায়াত করে যে হাসরের ময়দানে এমন কিছু বান্দা থাকবে যাদের আমলনামায় দিনের রোজা আছে এবং রাত্রের নওয়াফিল আমলও আছে, এরপরও তারা জাহান্নামের ইন্ধন হবে। তো হুযায়ফা ইবনুল ইয়ামান সরওয়ারে দু আলম নবীকে বলো, সরওয়ার, ওই সকল ব্যক্তি কারা যাদের আমলনামার মধ্যে দিনের রোজার ইবাদত থাকবে এবং রাত্রের নওয়াফিল সমূহের ইবাদত থাকবে, তারপরেও তারা কেন জাহান্নামের ইন্ধন হবে? সরওয়ারে দু আলম নবী বলে, ওই সকল ব্যক্তি জাহান্নামের ইন্ধন হবে একটা কারণে, তাদের ভিতরে 16 আনা তাকওয়াল্লাহ ছিল না, তাদের ভিতরে 15.5 আনা তাকওয়াল্লাহ ছিল। হুযায়ফা ইবনুল ইয়ামান বলে, গো আল্লাহর পয়গম্বর, কিভাবে তাদের ভিতরে 15.5 আনা তাকওয়াল্লাহ ছিল? তো সরওয়ারে দু আলম নবী বলে, ওগো হুযায়ফা, তারা যখন একাকী হতো, তারা যখন নিরিবিল হতো, তখন তারা গুনাহ করত। মানুষের সামনে মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করত এবং তারা দিনের বেলায় রোজা রাখত এবং তারা ভোর রাত্রে উঠা তাহাজ্জুদের নামাজ পড়ত। তাদের ভিতরে 16 আনা তাকওয়াল্লাহ ছিল না, বিদায় তারা হাসরের ময়দানে জাহান্নামের ইন্ধন হবে। জাস্টিস তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া এই তাকওয়াল্লাহর উদাহরণ বলতে গিয়ে বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার একটা ঘটনা। এক মা আর এক মেয়ে ঘরের ভিতরে দুধ মাপছিল। তখন মা তার মেয়েকে বলে, মা, দুধের মধ্যে পানি মিশাও। তো মা উত্তর দেয়, মেয়ে উত্তর দেয়, ওগো মা, এখন তো উমরের জমানা ঠিকই আছে, কিন্তু উমর তো আমাদের ঘরে নাই। মা বলে, ওগো মেয়ে, তুমি দুধের মধ্যে তাড়াতাড়ি পানি মিশাও। তুমি এখন যদি পানি মিশাও তাহলে উমর দেখবে না, যেহেতু মদিনার মধ্যে দুধের মধ্যে পানি মিশানো নিষেধ। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানার ঘটনা। সেই মা তার মেয়েকে বলে, মা, দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলে, মা গো, হযরতে ওমর ঠিক আছে এখানে নাই, কিন্তু হযরতে ওমর, তাহলে আমার আল্লাহ কি আমাকে দেখে না? আমি যদি দুধের মধ্যে পানি মিশাই, আমার আল্লাহ কি আমাকে দেখে না? হযরত জাস্টিস তাকি উসমানী বলে, এই মেয়ের ভিতরে তাকওয়াল্লাহ ছিল। তিনি আরেকটা উদাহরণ দেয় তাকওয়াল্লাহ কাকে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখে এক রাখাল সে কিছু বকরি চড়াচ্ছে। তো হযরতে ওমর